Hi guys, good evening and again welcome back to my channel Styling Tips by Pooja. This is me your Pooja and welcome back to another exciting video guys. So আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সরস্বতী পূজোর মেকআপ লুক 3 আর এটাকে আমি পেয়ার আপ করেছি একটা সাদা শাড়ির সাথে ব্লু কালারের আইশ্যাডো দিয়ে। খুব সুন্দর লাগছে মেকআপটা, কারণ সবথেকে বেশি রিকোয়েস্ট এসেছিল ব্লু আর হোয়াইট নিয়ে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক এবং দেখে নেওয়া যাক যে আমি এই লুকটাকে কিভাবে ক্রিয়েট করলাম। কিন্তু হ্যাঁ, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ওর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই হিট করো। সো ইয়া, উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে এখানে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট ওয়াইপের মাধ্যমে। এবারে হয়তো সব থেকে বেশি কোয়েশ্চেন আসতে পারে, দিদি কানেরটা আর গলারটা কোথার থেকে? তো গলারটা হচ্ছে গিয়ে মধুরিমা কালেকশনসের পক্ষ থেকে আর কানেরটা হচ্ছে গিয়ে ক্রাফটস ভ্যালির তরফ থেকে। হ্যাঁ, তোমরা একটু ঘুঘা শুনতে পাচ্ছ, এটা আমার পিকলু ননদ দুজনেরই আওয়াজ, কিছু করার নেই কারণ এখন এদেরকে নিয়েই আমাকে কাজ করতে হয়। দেন আমি এখানে স্কিনে অ্যাপ্লাই করেছি NY বেস স্কিনফিডেন্ট সিরাম, যেটার মধ্যে আছে ভিটামিন বি প্লাস ভিটামিন B3। আফটার দ্যাট আমি এখানে ইউজ করছি NY বে টিন্টেড প্রাইমার। আর এই প্রাইমারগুলো যে রয়েছে না, এটার মধ্যে ইয়েলোও পাবে, গ্রিনও পাবে, তো তোমরা তোমাদের সুবিধা মতো কিনে নিতে পারো। দেন আমি ফাউন্ডেশনের জন্য এখানে ইউজ করছি ল্যাকমি 925 ফাউন্ডেশন, আর এটা শেডটা হচ্ছে গিয়ে N360। সত্যি কথা বলতে এটা কিন্তু বাদ বাকি ফাউন্ডেশনের থেকে খুব কম অক্সিডাইজ হয় আমার স্কিনে, তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। আর এটাকে অ্যাপ্লাই করার আগে মানে প্রাইমার সমস্ত কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই লাগিয়ে নিও। তো আমি এখানে আমার ফাউন্ডেশনটাকে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের মাধ্যমে একটুখানি কি বলে ওটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে পুরো স্কিনটা ভালোভাবে সুন্দর হয়ে যায়, যত আমার ফ্লস আছে সেগুলো ঢেকে যায়। আর একটা কথাও বলে দিই, তোমরা হয়তো ভিডিওটা দেখতে দেখতে বলতে পারো যে দিদি তোমার হাতগুলো আর ফেসের কালার কিন্তু একদমই ম্যাচ করছে না। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, আমার ক্যামেরা কিন্তু মাঝে মধ্যে মানে কালারের গ্রেডিয়েশনটা একটু বেশি নিয়ে নেয়, বিশেষত যখন আমি কালো পরি। সো আমি এটা বলে রাখলাম, এমনি বাদ বাকি ন্যাচারাল লাইটে দুটোই কিন্তু সমান আছে। দেন আমি এখানে আমার আইব্রাউসটাকে ফিল করে নিচ্ছি, আর সেটার জন্য আমি ইউজ করছি NY বের এই আই লাভ আই শ্যাডো প্যালেট, আর এটা সেটা হচ্ছে গিয়ে স্মোকি শো। আর তার মধ্যে থেকে এই যে কালার দুটো আমি দেখালাম, ওই দুটোকে পিক করে একটা অ্যাঙ্গুলার ব্রাশের মাধ্যমে আমি আইব্রাউসটাকে ফিল করে নেবো। এগেইন বলছি, ভেতরের দিকে বেশি ডিপ করবে না, তাহলে কিন্তু কুচুটে লাগবে। কনসিলারের জন্য আমি এখানে ইউজ করছি স্টেকওয়ার্কি কনসিলার, এর সেটা হচ্ছে কি ডিপ সানকিসড 7। আর আমার যেগুলো ইউজুয়াল পয়েন্টস আছে লাইক ব্রিজ অফ দি নোজ, কিউপিড বো, চিন, আন্ডার আইস, ফোরহেড, হলোস অফ দি চিকস, ভালো করে সেখানে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি সেম বিউটি ব্লেন্ডারটার মাধ্যমে ধীরে ধীরে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নেব। এগেইন বলবো গাইজ, একটা অসাধারণ কনসিলার তোমাদের স্কিনের মধ্যে মানে একদম ঢুকে যায়, একটা স্কিন ফিনিশ দেয়, খুব ভালো লাগে। শুধু এটাই একটা প্রবলেম যে এটার মধ্যে অনেক বেশি শেড ভেরিয়েন্ট নেই। তো আমি যেহেতু এখন একটু গুবলু গুবলু হয়ে গেছি, তো আমি ভালো করে যে নিচের পোর্শনটা আছে না হলস অফ দি চিক্সের, ওখানটাতে ভালো ব্লেন্ড করে নেবো। আর ব্লেন্ড করার পরে তোমরা দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল লাগছে। এবার কন্ট্রোরের জন্য আমি ইউজ করছি NY বে রানওয়ে কন্ট্রোর স্টেক, আর এটার শেড নাম্বার আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু নিচের ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আবার এগেইন আমার নোজটাকে একটুখানি ফরেডটাকে আর চিক্সগুলোকে একটু কন্ট্রোল করে নেওয়ার পরে একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণ কি বলে মেকআপ ফিক্সার নিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে দেবো আপার পোর্শনের দিকে। আর একটা কথাও বলি, তোমরা যদি আমার মতো একটু হেলদি হয়ে থাকো তাহলে বলবো একটুখানি হার্শ কন্ট্রোর বা ডিপ কন্ট্রোর করতে, একটু মানে চিক্সের একদম নিচের দিক থেকে, তাহলে কি হয় অনেকটা বেশি মানে ভালো লাগে, যেরকম লাগার কথা তার থেকে অনেকটা বেশি ভালো লাগে। তো আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ডিংয়ে কিন্তু একটু টাইম দিও। দেন ফেসটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমি রোজ পাউডার উইথ সানস্ক্রিন এগেইন, এটা শেডটা হচ্ছে গিয়ে 01 সফট পিঙ্ক। আমার মনে হয় ল্যাকমি প্রথম যে লুজ পাউডার মানে এই কনসেপ্টটাকে বার করেছিল, মেবি আমি ভুলও হতে পারি, কিন্তু আমার জীবনের প্রথম লুজ পাউডার এটাই ছিল। তো সবার প্রথমে আমি যে আমার আইলিডটা আছে ওটাকে সেট করবো, দেন টি জোনটা, বাদ বাকিটা পরে সেট করে নেবো, কারণ ওটাতে অতটাও বেশি ক্রিজ লাইন আসে না। লিপসটাকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করেছি পার্পেলের লিপ বাম, আর এটার ফ্লেভারটা হচ্ছে কি ভ্যানিলা। নাও লেটস কাম টু দ্য আই মেকআপ। আমি এগেইন ইউজ করছি গিয়ে NY বের এই আই লাভ আই শ্যাডো প্যালেট, আর দিস ইজ ইন দ্য শেড মিডনাইট ম্যাজিক। ওটার মধ্যে থেকে সবার প্রথমে এই লাইট কালারের ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার পুরো যে ক্রিজটা রয়েছে ওটাতে আমি ব্লেন্ড করে দেবো, সাথে সাথে বিল্ড আপ করবো যাতে কালারটা আরেকটু পপ আপ হয়ে আসে আর বোঝা যায়। তো দুটো চোখে এটা হয়ে যাওয়ার পরে এই যে নীল রঙটা তোমরা দেখছো, তোমরা চাইলে এটার জায়গায় যে কোনো অন্য নিজেদের পছন্দ মতো কালারও পিক করতে পারো। ফিঙ্গার টিপের মাধ্যমে কিভাবে বোঝাবো, মানে
জাস্ট একটা ঢিবি তৈরি করবে, তাতে মানে সব থেকে সুবিধা জাস্ট একটা উঁচু ঢিবি, তোমার চোখটার মানে আইবলটা যতটা তুমি ছুতে পারছো ততটা করে নিয়ে আমি সেম ওই ব্রাউন শেডটাকে আবার ওটার পাশে 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 ব্লেন্ড করে দেবো, যাতে কি কোনো রকম হার্শ লাইন না থাকে। এবারে দুটো চোখে হয়ে যাওয়ার পরে আমরা এই সেম টেকনিকটাকে আবার লোয়ার ল্যাশ লাইনটা যে রয়েছে না, ওখানেও অ্যাপ্লাই করবো। মানে সবার প্রথমে আগে ব্লু কালারটা দেবো, লোয়ার ল্যাশ লাইনের খুব কাছে কাছে প্লেস করবো, দেন সেম ব্রাউন শেডটা দিয়ে ওটাকে একটু স্মাজ আউট করে দেবো, যাতে মানে বদমাস বদমাস দেখতে না লাগে, সমস্ত কিছু ভীষণ দেখে যাতে মনে হয় হ্যাঁ ভালো মেকআপ করতে পেরেছে এইরকম। কারণ সরস্বতী পুজোর দিন রীতিমতো কম্পিটিশন চলে, কে কার থেকে বেশি সুন্দর লাগছে, কার মেকআপ সব থেকে বেশি লং লাস্ট করছে, তো এগুলো মাথায় রাখতে হবে। কাজলের জন্য আমি এখানে ইউজ করছি স্টে কোয়ার্কির ব্যাডাস কাজল, আর ওটাকে আমার আপার অ্যান্ড লোয়ার ওয়াটার লাইন আমি টাইটেন আপ করে দেবো। তোমরা যদি চাও হোয়াইট কালারের কাজলও ইউজ করতে পারো, কিন্তু বড্ড বেশি মানে একটু অন্য ধরনের লাগবে, তো ব্ল্যাকটাই বেশি যায়, বেশি এলিগেন্ট লাগে। আমি এখানে মাস্কারার জন্য ইউজ করেছি পার্পলের মাস্কারা, আর এটার মধ্যে দু ধরনের ভেরিয়েন্ট আছে, একটা তো এইটা আর একটা ওই থিক অ্যান্ড থিন সামথিং কিছু একটা, তো দুটোই ভালো দু রকমের। তো আমাদের আই মেকআপ মোটামুটি কমপ্লিট। কন্ট্রোলের জন্য আমি এখানে সেম প্যালেটের থেকে ডিপ ব্রাউন শেডটাকে নিচ্ছি, আর এটা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার স্কিন টোনের থেকে যথেষ্টই ডিপ। আমি ইচ্ছা করেই করেছি, কারণ আমার মুখটা বড্ড বেশি মোটা হয়ে গেছে, আমি এত ফ্যাট চাইছি না ফেসের মধ্যে, শরীর ঠিক আছে বাট মুখের অবস্থা জানি না কি হতে চলেছে। তো আমি একটুখানি ভালো করে কন্ট্রোল করে নেবো, আর ব্রাশের মধ্যে যেটুকুনি প্রোডাক্ট থাকবে সেটা দিয়ে নাকটা, ফোরহেডটা আর যে থুতনির তলাটা রয়েছে মানে যাতে ঢাকা পড়ে যায়, যাতে দেখে মনে হয় যে না তুমি খুব ওয়ার্কআউট করে তোমার সুন্দর লাগছে। ব্লাশের জন্য এখানে ইউজ করছি কালার বারের ব্লাশ, আর এটা শেডটা হচ্ছে গিয়ে স্কারলেট, সুইট স্কারলেট 16। এগেইন একটা মানে বিউটিফুল মভ পিঙ্কি শেড, আর সেটাকে আমি শুধুমাত্র আমার চিক বোনে অ্যাপ্লাই করবো, একদম গালের কাছে নিয়ে আসবে না, তাতে করে কিন্তু একটু গুলুগুলু অন্যরকম দেখতে লাগে। তো দিয়ে ঠিয়ে নেওয়ার পরে যে চোখের তলায় আমি একটুখানি পাউডার রেখেছিলাম বেকিংয়ের জন্য, ওটাকে আমি ডাস্ট আউট করে দিচ্ছি। আজকে হাইলাইটারের জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি NYB এর হাইলাইটার, এগুলো শিমার ড্রপ, অসাধারণ শেড বার করেছে, আমি দুটো শেডই এখানে দেখাচ্ছি। সবার প্রথমে কি করবো, হাতের মধ্যে অল্প একটুখানি নিয়ে নেওয়ার পরে ফিঙ্গার টিপ থেকে ওখান থেকে ট্রান্সফার করে আমরা স্কিনে অ্যাপ্লাই করবো, তাতে করে কি হবে হার্শ লাইন থাকবে না, আর সাথে সাথে তুমি মানে এটাকে ব্লেন্ডও করতে পারবে, যেহেতু এগুলো শুকিয়ে যায় খুব শিগগিরই, তো তোমাদেরকে এই জিনিসটার খেয়ালটা একটু রাখতে হবে। আর একটা কথা বলি, পার্পলে কিন্তু এই টাইমে চলছে NYB এর রেড হট সেল, যেখানে তোমরা প্রচুর পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবে, প্রচুর পরিমাণ গিফটস রয়েছে, অফার্স রয়েছে, তো সেগুলো চেক আউট করতে ভুলো না। আমি নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবো। যাই হোক, হাতের মাধ্যমে এখানে পুরো ফেসটাকে আমি হাইলাইট করে নিয়েছি। আগের ভিডিওটা যদি এখনও চেক আউট করে না থাকো, যা আমি সরস্বতী পুজোর লুক দেখিয়েছি, তাহলে চেক আউট করে নিতে পারো। তো এখানে আমার মোটামুটি কমপ্লিট, আমি মেকআপটাকে ফিক্স করে নেবো ম্যাকের মেকআপ ফিক্সার দিয়ে। নাও লেটস কাম টু দ্য, না এখনো একটু বাকি আছে, তারা বলি হোয়াট লেটস কাম টু দ্য, এখানে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে যে এক্সেস প্রোডাক্ট ছিল ওগুলোকেও সেটেল আউট করে নিলাম। নাও লেটস কাম টু দ্য লিপস্টিক। তোমরা বিভিন্ন রকমের লিপস্টিক এখানে ইউজ করতে পারবে, কিন্তু বলবো যে একটু নিউড কালার ইউজ করতে। তো আমি এখানে যে সমস্ত শেড দেখিয়েছি সেগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি এখানে স্পেশালি প্রথমে ইউজ করছি NYB এর এই 5-in-1 লিপস্টিকটা, তার মধ্যে থেকে এই ডার্কেস্ট শেডটাকে নিয়ে আমি আমার লিপসে অ্যাপ্লাই করবো, কিন্তু লিপসে অ্যাপ্লাই করার পর মনে হলো যে এটা অতটাও ফুটে উঠছে না, তো তার উপর দিয়ে আমি এখানে ইউজ করেছি ইনসাইডের লিকুইড লিপস্টিক, যেটা কিনা একটা চকলেট কালারে, আর সেটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পর এরকম ফু করতে হবে, যাতে ভালো করে লিপস্টিকটা মানে শুকিয়ে যায় আর খুব একটা ম্যাট ফিনিশ আসে। দাঁতে যদি লিপস্টিক লেগে যায় তার জন্য সবসময় একটা টিস্যু ক্যারি করো, একটা ছোট্ট বিন্দি পরো, ব্যাস লুকটা কিন্তু কমপ্লিট। সো গাইজ দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ তোমাদের আজকের এই মেকআপ লুকটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করো, আর লুকটা যদি রিক্রিয়েট করে থাকো তাহলে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করতে ভুলো না, আমি সমস্ত লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলি, পুজোর আগে একটা কালো শাড়ির মধ্যে কি মেকআপ দেবো? যদি মানে বলো যে দেবো তাহলে আমি দিয়ে দিতে পারি। সো হ্যাঁ, মিলছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড স্টে ব্লেসড। বাই।